আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা কুরবানি বিষয়ক ৬৭টি মাসআলা আলোচনা করতেছিলাম, যার মূল লেখক হচ্ছেন সালেহ আল মুনাজ্জিদ, ভাষান্তর মাওলানা মামুন রশিদ। আজকের আলোচনা তৃতীয় পর্ব, ১৯ নম্বর মাসআলা হতে আলোচনা শুরু হবে। আমরা ইতোপূর্বে দুটি পর্বে ১৮টি মাসআলা আলোচনা করেছি। আজকে ১৯ নম্বর মাসআলা। উট ও গরুতে 7 জনের কম সংখ্যক লোকও শরিক হতে পারবে। যেহেতু শরিকের মাসালা যেটা আসছে, যখন বন্দা শরিক হবে, যখন লোকেরা শরিক হয়ে কুরবানি করবে একাধিক লোকে, তখন একটা গরুতে সর্বোচ্চ 7 জন, একটা উটেও সর্বোচ্চ 7 জন, কোনো কোনো রেওয়ায়েতে 10 জনের কথাও আসছে। এখন কথা হলো, যদি 5 জন হয়, 4 জন হয়, 3 জন হয়, 2 জন হয়, তবুও কি জায়েজ হবে? অবশ্যই তবুও জায়েজ হবে। কেননা যখন 7 জন শরিক হওয়া বৈধ, তখন 7-এর কম সংখ্যা তো বৈধ হবেই। অতিরিক্ত সংখ্যাগুলো, অংশগুলো নফল হিসেবে গৃহীত হবে। যেমন যদি 2 জনের শরিক হয়, 2 জনের শরিক হলে একজনের 4 নাম নিবে, আরেকজনের 3 নাম নিবে। আমাদের দেশে অনেকেই না বোঝার কারণে গড়ে ভাগ করে দেয়। 2 জনে যদি গড়ে ভাগ করেন একটা গরুকে, তাহলে 3.5 3.5 7 হয়। যেহেতু যখনই এটা শরিকি অংশে চলে যাবে, শরিকি কুরবানি হবে বা এই 7 নামের কুরবানি হবে, মানে একাধিক লোক থাকবে, সেখানে এই মাসালা 7 এ চলে যাবে। এটা 7 ভাগটাকে স্থির করতে হবে, 7কে মূল সংখ্যা ধরতে হবে। এবং শরিকগণ যে 2 জন হন, তাহলে একজনের 3 শরিক, আরেকজনের 4 শরিক, অথবা একজনের 5 শরিক, আরেকজনের 2 শরিক, অথবা একজনের 6 শরিক, আরেকজনের 1 শরিক। এইভাবে নিলে পুরো অংশটাই কুরবানি হবে। কারণ 1/7 কম অংশ কুরবানি হয় না। এজন্য 8 জন শরিক হলে কুরবানি হয় না। তাই বিষয়টা বোঝার জন্য বলছি যে, যখনই একাধিক লোক শরিক হবে, তখন ভাগের মানে 1/7 যেন কম না হয়। যদি গড়ে ভাগ করা হয়, তাহলে কি হয়ে যাবে? আধা একটা অংশ হয়ে যাবে। যদি গড়ে 2 জনে ভাগ করে, তাহলে 3 3 6 ভাগ বরাবর থাকবে, একটা ভাগ ভেঙে যাবে। আবার 3 জনে যদি আপনার গড়ে ভাগ করেন, তাহলে 2 2 করে 6 নাম পর্যন্ত কুরবানি ঠিক থাকবে, একটা ভাগ ভেঙে যাচ্ছে। এইজন্যই একটা অংশ যেন 1/7 কম না হয়, ওই দিকে দৃষ্টি রেখেই শরিকদেরকে অংশগ্রহণ করাতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। 20 নম্বর মাসালা, ছাগল, দুম্বা, ভেড়াতে 1-এর অধিক শরিক হওয়া যাবে না। কেননা এই বিষয়ে কোনো দলিল পাওয়া যায় না। তেমনি একটি গরু ও উটে 7-এর অধিক শরিক হওয়া বৈধ হবে না। কেননা এবাদত হলো শরীয়ত প্রণেতার পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং এখানে সংখ্যা পদ্ধতিতে বাড়াবাড়ি করা বৈধ হবে না। 21 নম্বর, কুরবানিতে পুলিঙ্গ পশু উত্তম, অর্থাৎ পুরুষ পশুদের কুরবানি দেওয়াটা উত্তম। ইসলামী পণ্ডিতদের কেউ কেউ বলেছেন যে কুরবানিতে উত্তম পশু হলো ভেড়া। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভেড়া দিয়ে কুরবানি করেছেন। কিন্তু জমহুর বা আলেমদের বড় একটি দল বলেছেন, প্রথমত ওট, তারপর গরু উত্তম। যদি পুরোটা একাই কুরবানি করে, একা কুরবানি দেওয়া অবস্থায় ওট 1 নম্বরে উত্তম, 2 নম্বরে গরু। অতঃপর মেষ শাবক অর্থাৎ দুম্বার বাচ্চা, তারপর ছাগল। তাদের দলিল হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গাসলাল জানাবাহ সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাহ ওয়া মান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা কাররাবা বাকারা ওয়া মান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কাররাবা কাবশান আকরান। অর্থাৎ, যে ব্যক্তি জুমার দিন জানাবাতের অর্থাৎ ফরজ গোসলের মতো গোসল করলো, অতঃপর দিনের প্রথম ভাগে মসজিদে এলো, সে যেন একটি ওট কোরবানি করলো।
অর্থাৎ যিনি জুমার দিন প্রথমে মসজিদে আসে সে উট কোরবানি করা সব পায়। অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি গরু কোরবানি করলো। অতঃপর যে ব্যক্তি আসলো সে যেন একটি ভেড়া কোরবানি করলো। তাহলে যিনি প্রথমে আসছেন তার কোরবানিটা উটের সওয়াব, উট কোরবানি করা স্তর বোঝা গেলে উটের বেশি সওয়াব, এরপরে গরু, এরপরে ভেড়া। এই হাদিসে উটকে প্রথমে এবং দ্বিতীয় স্থানে গরু, তারপর ভেড়ার কথা বলা হয়েছে। এই তারতিবেই সওয়াব হওয়ারই কথা। প্রাণী বড়, সওয়াব বেশি হবে, এটাই স্বাভাবিক। 22 নম্বর মাসালা, কুরবানির পশু মোটা তাজা ও দেখতে সুন্দর ও আকর্ষণীয় হওয়া উত্তম। আবু উমামা বিন সাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুসাম্মিনুল উদহিয়াতা বিল মাদিনাহ ওয়া কানাল মুসলিমুনা ইউসাম্মিনুন। আমরা মদিনায় কুরবানির পশু মোটা তাজা করতাম এবং মুসলমানগণও মোটা তাজা করত। অর্থাৎ ভালো মানের খাবার খাওয়ায়ে এটাকে আরাম আয়েসে রেখে লালন পালন করলেই স্বাভাবিকভাবে মোটা তাজা হবে। কিন্তু কোনো ইনজেকশন দিয়ে কিংবা কোনো প্রকারের এই অবৈধ খাবার খাওয়াইয়ে পশুকে মোটা তাজা করলে এটা ঠিক হবে না, তার গোশত স্বাস্থ্যসম্মত থাকবে না। এতে করে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে বিধায় ওলামাগণ এই ধরনের কর্মকাণ্ড হতে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন। যারা পশু লালন পালন করে তাদেরও বিবেচনা করা উচিত যে এটা কুরবানির জন্য পশু, এটা মানুষ খাবে যাতে করে মানুষ সুস্থ থাকে, এই কাজটা কোনো মতেই করা যাবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্নান নাবিয়্যা কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহহি বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা কালো রঙের ভেড়া কুরবানি করতেন। হাদিসটি বুখারীতে আসছে, 5564 নম্বর হাদিস। মাসআলা নম্বর 23, কুরবানির পশুটির নির্দিষ্ট বয়স পূর্ণ হতে হবে। আপনি যে পশুটা কুরবানি করবেন প্রত্যেকটা পশুর একটা নির্দিষ্ট বয়স রয়েছে, ওই বয়স পার হওয়ার পরেই কুরবানি করা বৈধ। এর আগে কুরবানি করলে সেটি কুরবানি হবে না। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا أن يعسر عليكم فتذبحوا جزعة من الضان। জাবের রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসিন্নাহ অর্থাৎ দুধ দাঁত পড়ে গেছে এমন পশু ছাড়া কুরবানি করবে না। তবে এটা তোমাদের জন্য কষ্টকর মনে হলে তোমরা 6 মাসের মেষ শাবক কুরবানি করতে পারো। হাদিসটি মুসলিমে আসছে, হাদিস নম্বর 1963। আসল মূল কথা হলো 5 বছরের উট, 2 বছরের গরু এবং 1 বছরের ছাগলকে মুসিন্না বলে, আর মেষ শাবকের 6 মাস হলেও তাকে জাযা বলে। কুরবানির পশু অবশ্যই বয়স পূর্ণ হওয়া ওয়াজিব। এর কম বয়সের পশু দ্বারা কুরবানি করা বৈধ হবে না, বেশি হলে আবার কোনো সমস্যা নাই। মাসালা নম্বর 24, কুরবানিদাতা পশুটির মালিক হতে হবে। ক্রয়, হেবা, উত্তরাধিকারী ইত্যাদির মাধ্যমে পশুর মালিক হতে হবে। এতিমের সম্পদ থেকে তার অভিভাবক কুরবানি করতে পারবে যদি সে ধনবান হয়। হতে পারে কুরবানি না করলে এতিম সন্তানটি মনে মনে কষ্ট পাবে, তাই এতিমের সম্পদ হতে কুরবানি করা যেন সে আনন্দ লাভ করতে পারে। তবে তার সম্পদ ব্যবসার মাধ্যমে বৃদ্ধি না করে দান সৎকার করা ঠিক হবে না। কুরবানি নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে, আর কুরবানি করার সময় শুরু হয় ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর হতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদা বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া সুম্মা নারজিউ ফানানহারা ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা। আজকে দিনে আমাদের প্রথম কাজ হলো সালাত আদায় করা, অতঃপর ফিরে এসে কুরবানি করা। যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের রীতি পালন করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাসআলা মাসাইল জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন। এই মাসালাগুলো আপনারা নিজেরা শুনে অন্যদেরকে শোনার ব্যবস্থা করবেন শেয়ারের মাধ্যমে।